লাউয়ের এই সাদামাটা তরকারিটি দারুণ সুস্বাদু। এক থালা ভাত চেটেপুটে খাওয়া হবে। তো আমি একটা ছোট্ট লাউ নিয়ে নিয়েছি। লাউটাকে ভালো করে কেটে নেব। লাউগুলো আমি দেখো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল ব্যবহার করছি, তোমরা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে আসলেই দিয়ে দেবো কেটে রাখা লাউ। একটু নেড়ে চেড়ে সাঁতলে নেব। এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে। এখানে আমি চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি, তোমরা চাইলে বেটেও দিতে পারো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালো করে সাঁতলে নেব। লাউ থেকে কাঁচা ভাবটা চলে গেলে পরেই দিয়ে দেবো গরম জল। আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করছি। গরম জল ব্যবহার করলে সবজিগুলো খুব ভালো থাকে। ঠান্ডার জল দিলে পরে সবজিটা সেদ্ধতে একটু দেরি হয়। তো এরপরে একটু ঢেকে রাখবো। মিনিট 5 পরে ওপর থেকে ছড়িয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো 1/2 চামচ মতো এবং ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাই কিন্তু দারুণ সেন্ট এবং স্বাদ নিয়ে আসে। আর ভাজা জিরেটা লাউয়ের সাথে ভীষণভাবে পারফেক্ট হয়ে যায়। আর ভাজা জিরে এবং ধনেপাতার গন্ধে মমা করছে, আমার তো ভীষণ ভালো লাগছে। এই দিয়ে 1 থালা ভাত আমি খেয়ে নেব। যারা মাছ মাংস মাঝে মধ্যে খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটি খুবই ভালো। আর যারা নিরামিষ খান তাদের জন্য তো অত্যন্ত ভালো। দুর্দান্ত স্বাদের এই লাউয়ের রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন। আর বন্ধুরা, সবাই চলে এসো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন বন্ধুদের আহ্বান রইল এবং পুরনো বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা রইল। সকলে আমার সাথে আছেন এবং থাকবেন এই আশা করি। তো লাউয়ের তরকারি হয়ে গেছে, নামিয়ে নিলাম। এরপর গরম গরম ভাতের সাথে এই তরকারিটাই যা জমে যাবে না, সেই স্বাদ, সেই মজার একটা রেসিপি। অবশ্যই ট্রাই করো কিন্তু সবাই।